সাবমেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনেস কংগ্রেসে দাঁড়িয়ে বলেন, ইসরায়েলের জন্য ইরানের সঙ্গে যুদ্ধ করতে আমরা চাই না। একথা বলার সময় ক্যাপিটল পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সেনেটের আর্মড সার্ভিস সাব কমিটির এক শুনানিতে তিনি দাঁড়িয়ে সম্ভাব্য ইরান যুদ্ধের বিরোধিতা করেন এবং বলেন, অনেক আমেরিকানই চায় না যে যুক্তরাষ্ট্র আবার আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ুক। কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ সেখানে এসে তাকে জোর করে কক্ষ থেকে বের করে দেয় যখন ওই ঘটনায় বিশৃঙ্খলা তৈরি হয়। ম্যাকগিনেস দাবি করেছেন, তাকে সরানোর সময় তার হাত ভেঙে গেছে। মন্টানার সিনেটের টিম শিহিকেও তখন দেখা যায় পুলিশকে সহায়তা করতে, যখন তারা ওই যুদ্ধবিরোধী প্রতিবাদকারীদের শুনানি কক্ষ থেকে বের করে নিয়ে যাচ্ছিল। ম্যাকগিনেস একজন কর্মী, অ্যাক্টিভিস্ট এবং নর্থ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সম্ভাবনার বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরেই সোচ্চার। ঘটনাটি এখন অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ অনেক সাবেক সেনা সদস্য ও যুদ্ধবিরোধী কর্মী ক্যাপিটলে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছেন।